যদি পৃথিবীর সবচেয়ে উন্নত সভ্য ও সুশৃঙ্খল জাতির নাম নিতে বলা হয় তবে জাপান নিঃসন্দেহে শীর্ষস্থান দখল করবে। প্রযুক্তি, সংস্কৃতি, শিষ্টাচার এবং কঠোর পরিশ্রমের এক অনন্য মিশেল গড়ে তুলেছে এই দেশকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পারমাণবিক বোমা নিক্ষেপে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জাপান, কিন্তু মাত্র 10 বছরেই ঘুরে দাঁড়িয়ে অবাক করেছে পুরো বিশ্বকে। পুরো পৃথিবী যেখানে বাস করছে 2025 সালে, জাপান সেখানে তাদের চিন্তা, চেতনা এবং প্রযুক্তি দিয়ে বাস করছে 2070 সালে। জাপান অনেক উন্নত দেশ। হয়তো ভাবতে পারেন তাদের জমি অনেক উর্বর, যেখানে প্রচুর ফসল ফলে, কিন্তু তা নয়। জাপানে শতকরা 70% ভূমি হচ্ছে পাহাড়ি। এছাড়াও দেশটিতে 200 এর মতো আগ্নেয়গিরি রয়েছে। জাপানের কোনো প্রাকৃতিক সম্পদ নেই এবং প্রতি বছর শত শত ভূমিকম্প হয়, তবুও তারা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। জাপান তাদের এই বিশাল অর্থনীতি তৈরি করেছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার করে। বুলেট ট্রেনের মতো উদ্ভাবনের মাধ্যমে জাপান কয়েক দশক ধরে প্রযুক্তিতে বিশ্বনেতা। তারা প্রতিদিন হাজার হাজার যাত্রীকে দ্রুত এবং নিঃশব্দে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। পৃথিবী বিখ্যাত গাড়ি টয়োটা, হোন্ডা, নিসান, মিৎসুবিশির মতো প্রধান অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান জাপানের। উচ্চমানের অডিও ডিভাইস এবং অন্যান্য ইলেকট্রনিক্স প্রস্তুতকারী সনি, প্যানাসোনিক, তোশিবার মতো বহুজাতিক কর্পোরেশনগুলি রয়েছে জাপানে। জাপানের সাক্ষরতার হার শতকরা 100%। তাদের পত্রিকায় আমাদের দেশের মতো দুর্ঘটনা, রাজনীতি, সিনেমার সংবাদ ইত্যাদি ছাপানো হয় না। সেখানে ছাপানো হয় শুধু প্রয়োজনীয় ও আধুনিক জগৎ সম্পর্কে। জাপানের শিক্ষা জীবনের প্রথম 6 বছর শেখানো হয় নৈতিকতা ও আচার ব্যবহার সম্পর্কিত বিষয়, যাতে শিক্ষার্থীরা জানতে পারে কিভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতে হবে। তাদের শিক্ষা জীবনের প্রথম 3 বছর কোনো পরীক্ষা হয় না, কারণ তারা মনে করে লেখাপড়ার চরিত্র গঠনের জন্য, পরীক্ষা নেওয়ার জন্য নয়। জাপানের স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন তাদের শিক্ষকদের সাথে অন্তত 15 মিনিট ধরে তাদের স্কুল পরিষ্কারে সহায়তা করে, যা তাদের একটি পরিচ্ছন্ন জাতি হিসেবে চিহ্নিত ও প্রতিষ্ঠিত করছে। জাপানিরা রাস্তায় ময়লা ফেলে না। তাদের ধূমপায়ীরা ব্যাগে করে ছাইদানি নিয়ে ঘুরে। জাপানের রাস্তায় সিগারেটের ছাই ফেলা পর্যন্ত নিষিদ্ধ। জাপানিরা তাদের সময়ের মূল্য দিতে জানে। জাপানের ট্রেন দেরি করে আসার গড় সময় বছরে 7 সেকেন্ড। তারা প্রতিটি সেকেন্ডের হিসেব করে চলে। নির্ধারিত সময়ের পরও কাজ করার জন্য ওভারটাইম নামে একটি শব্দ প্রচলিত দুনিয়া জুড়ে রয়েছে। শুধুমাত্র জাপানে এই শব্দটির কোনো অর্থ নেই। জাপানিরা স্বভাবগতভাবেই অফিসের সময় শেষ হওয়ার পরও দীর্ঘ সময় পড়ে থাকে কাজ নিয়ে। ঊর্ধ্বতন কর্মকর্তার আগে অফিস ত্যাগ করার কথা কল্পনাতেও ভাবতে পারে না তারা, যত জরুরি তারাই থাকুক না কেন ঘরে ফেরার। জাপান কেবল প্রযুক্তিতে নয়, মানবিক মূল্যবোধেও অনন্য। সন্তান দত্তক বা পালক সন্তান গ্রহণ তো পুরো বিশ্বেই রয়েছে। জাপানে মোট দত্তক গ্রহণের শতকরা 98% বয়স 20 থেকে 30 বছর, অর্থাৎ তারা বয়স্কদের দত্তক গ্রহণ করে। ব্যবসায়িক পরিবার কিন্তু ছেলে নেই, তখন তারা দত্তক নেয়। আবার অনেকের ক্ষেত্রে যদি নিজের ছেলে বাবা মা রাখতে অক্ষম হয়, তবে অন্য একজনের ছেলে নিয়ে আসে। জাপানিদের আত্মসম্মানবোধ খুব বেশি। সম্মানের খাতিরে জীবন বিলিয়ে দেওয়ার অনেক উদাহরণ রয়েছে দেশটিতে। জাপানের বেশ কয়েকজন প্রধানমন্ত্রী অল্প কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। কথা দিয়ে সে কথা রক্ষার ব্যাপারে তারা এতটাই কঠোর। জাপান দেখিয়ে দিয়েছে প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দা বা ইতিহাসের ভয়াবহ ঘটনাও যদি ঘটে, তবু কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও ঐক্যবদ্ধতা দিয়ে এগিয়ে যাওয়া সম্ভব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে আসা তারা আজ বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম।